আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। আর এখন আমি যাচ্ছি পড়াতে। আমাদের পাশের বাড়ি, বেশি দূর যেতে হয় না, তো যাই এখন পড়িয়ে আসি আর আসবো ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে বাড়িতে। তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। আমি তো পড়াতে চলে এসেছিলাম, কিন্তু ও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য আমি একটু বসেছিলাম। তো ঘুম থেকে উঠুক, তারপরে আমি ওকে পড়াবো। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু এখনও পড়ানো হয়ে গেছে আর আমি এখন বাড়ি যাচ্ছি। তো এই দিক দিয়ে কিন্তু ওদের বাড়িতে যেতে হয়। আমি পড়াতে যাই, ওদের বাড়িতে আমাকে চা খেতে দেয়, তো আমি কিন্তু চা খেয়ে নিই। আর বাড়িতে এসে মাকে বলছি যে তুমি কি চা খাওনি? বলছে না। তো দেখো, এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি, আমাদের বাড়িরই গাছের বেগুন। আর তারপরে কিন্তু চা খেয়ে নেব, কেননা মা কিন্তু বসেছিল, আমার জন্যই খাইনি। সকালবেলা যেহেতু 6টার দিকে পড়ানো থাকে, তো এবার আমাকে উঠতে হয় 4:50, তাহলে আমি ঠিকঠাক টাইম মতো সব কিছু মেকআপ করতে পারি। সকালবেলা পড়াতে যাওয়ার আগে না আমি ঘরটা ঝাড় দিয়ে যেতে পারি না, কেননা বাসি ঘর নাও ঘুম থেকে ওঠার পরে বেশিক্ষণ রাখাটা উচিত না। কিন্তু কি করব বলো, সময়ের অভাবের কারণে এটা আমাকে করতে হয়। আমার ঘরে না 3টে রুম, আর 3টে রুমই বেশ বড় বড়, আর এগুলো ঝাড় দিতে কিন্তু বেশ সময় লাগে। এইমাত্র আমি পড়িয়ে আসলাম আর ঘরটা তো ঝাড় দিয়ে যেতে পারিনি, কেননা সময় ছিল না। 6টার থেকে পড়ানো থাকে, তো সেই কারণে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব আর তারপরে যাব রান্নাঘরে, কেননা রান্না করতে হবে। চলে আসলাম সোজা রান্নাঘরে। আমাদের বাড়িতে না সকালবেলা আর দুপুরবেলার রান্নাটা কিন্তু আমিই করি, আর রাত্রেবেলা রান্নাটা কিন্তু মাই করে। তো দেখো বন্ধুরা, আমি এখন আলু কেটে নিচ্ছি, আর তোমরা তো দেখলে যে আমি গাছ থেকে বেগুন তুললাম। তো বেগুন আর আলু সিদ্ধ দেওয়া হবে। ও হ্যাঁ, কচি কুমড়ো আছে ঘরে, তো সেই কুমড়ো কিন্তু সিদ্ধ দেওয়া হবে। আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসে। আর কি হয়েছে জানো তো, আমি যখন ভাত বসিয়েছি তখনই আমি কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি, কিন্তু তখনই যদি আমি ভাতের মধ্যে দিয়ে দিই তাহলে একদম গলে যাবে। তো সেই জন্য উঠিয়ে রেখেছি, যখন ভাতটা উতর দেবে তখন আমি ভাতের মধ্যে কুমড়োটা দিয়ে দেব। আর এই দেখো, আমার কিন্তু এখন ভাত কিন্তু ফুটছে। আর যেহেতু আমার প্রতিদিনই কাঠের উনুনে রান্না করতে হয়, তো সেই জন্য জানো তো উনুনটা প্রতিদিনই কিন্তু ভেঙে যায়, আর উনুনের মাটিটা না ভালো না। তো যাই হোক বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার শাশুড়ি মা কিন্তু আটা চালছে, আর এখানে রয়েছে সুজি, সেটাও চেলে নেবে, কেননা কয়েকদিন ধরে আটার মধ্যে বেশ নোংরা দেখা যাচ্ছে, তো সেই জন্য। তারপরে যেহেতু হাট রয়েছে, আর হাটে তো প্রায় 3 থেকে 4 হাজার ফুচকা লাগেই, তো সেই জন্যই আগের থেকেই ভেজে রাখছে, এতে ভালো হবে। আর ফুচকা ভাজার পরে না ফুচকাগুলো কিন্তু রোদে রাখতে হয়, তাহলে বেশ খাস্তা হয়। এই দেখো বন্ধুরা, মা কিন্তু আটাটা মাখিয়ে রেখেছে, আরও ভালো করে মাখতে হবে। আর এরপরে কিন্তু সকালবেলা ভাত খেয়ে নেব। আর এই দেখো, পাশের বাড়ি একটা দিদি আছে, ওই দিদি দেখো আচার তৈরি করেছে, আমের আচার। তো বেশ সুন্দর লাগছে খেতে, আমি একটু হাতে তুলে খেয়েছিলাম। আর এটা কিন্তু মেনলি হচ্ছে ভাত দিয়েই খেতে হয়, বা মুড়ি দিয়েও খাওয়া যায়। তো আচারটা বেশ সুন্দর হয়েছে, তো দিদিকে বলেছে আমাকে একটু বানিয়ে দেবে। ভাত খাওয়ার পরে কিন্তু মা এখন আটাটা বেশ ভালো করে মাখিয়েছিল, তারপরে না পিস পিস করে কাটতে হয়। তো দেখো, এখন লেচিগুলো কেটে নিচ্ছে, এগুলো ছোট্ট ছোট্ট করে কাটতে হয়, সেটা মায়ের হাতের আন্দাজেই মা সেটা করে, আর আমি কিন্তু পারি না এগুলো করতে। আর তারপরে একটু চলে এসেছিলাম বাবার এখানে। গতকাল যেহেতু ঢালাই করেছে, আর ঢালাই করার পরে বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো, আমাদের বাড়ির কুকুর, এর নাম হচ্ছে লালু, এ সবসময় কিন্তু আমার বাবার এখানে থাকে। আমার বাবার এই জায়গাটা না অনেকটা নিচু জায়গা ছিল, এখানে প্রচুর মাটি ঢালতে হয়েছে। তো গতকাল এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে অনেক মাটি কিন্তু ধুয়েই চলে গেছে। তো কি করা যাবে বলো। তো এরপর আমি বাড়ি চলে যাব, আর বাড়িতে এসে না এই দিদির কাছে এসে একটু বসেছিলাম। তো দিদি কাজ করছিল, আর এখন আমার বাড়িতে সেরকম কোনো কাজ ছিল না বলে দিদির কাছে এসে বসেছিলাম। আর এই দিদি কিন্তু বাড়িতে থাকে না, উনি কাজ করে বারাসাত। তো যাই হোক, বাড়িতে এসেছে, সেই জন্য একটু গল্প গুজব করছিলাম আর কি, অনেক দিনের জমানো গল্প ছিল না, তো সেই জন্য দুজনে বসে বসে একটু গল্প করছিলাম, আর দিদি কাজ করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো যদি তোমাদের আমার ভিডিওর
কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।